আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আজ ঘুম থেকে উঠেই সকাল সকাল ভাবলাম অনেক স্পেশাল একটা খাবার রান্না করব, তাই দেরি না করে কাজে লেগে পড়লাম এবং নানাকেও কাজে লাগিয়ে দিলাম, কারণ এই কাজটা আমি করতে পারবো না, নানাকে দিয়েই সম্ভব। আর আমি বলা মাত্রই নানা কাজ শুরু করে দিয়েছে। ভিডিওর প্রথমে দেখে সবাই বুঝেই গিয়েছেন আজকে আমি কি রান্না করব। আজকে আমি তালের হাঁটির কোরমা রান্না করব, মানে তালের হাঁটির ভিতর যে ফোপলটা থাকে সেটা দিয়ে আজকে আমি কোরমা রান্না করব। নানা এখানে মোটামুটি সব হাঁটিগুলো কেটে নিয়েছে, এবার তালের হাঁটির ভেতর থেকে নানা ফোফলগুলো উঠিয়ে দিচ্ছিল। সবাই কি একটা জিনিস খেয়াল করেছেন, নানা আমাকে কাজে কত বেশি সাহায্য করছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, সবকিছুর জন্য অনেক অনেক শুক্রিয়া আদায় করি। নানার এখানে তালের শ্বাসগুলো ওঠানো প্রায় শেষ। সব মিলিয়ে মোট এতগুলো তালের ফোফল বেরিয়েছে। ফোফলে অনেক বেশি লোমা লেগে আছে, তালের হাঁটির উপরে যে লোমাগুলো থাকে সেগুলো লেগে আছে, এগুলো এবার পরিষ্কার করে নিই। এটা যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করবো, তার জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। এখানে পেঁয়াজ, রসুন এবং হালকা শুকনো মরিচ বাটা নিয়েছি। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে এর ভিতর নারকেলের দুধ দিয়ে দিব। প্রথমেই এখানে অল্প একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা কষানো যত বেশি ভালো হবে, রান্নার স্বাদ তত বেশি ভালো আসবে। যখন মশলাটার উপর থেকে এরকম তেল ফুটে আসবে, তখন সব ফোফলগুলো এর ভিতর ঢেলে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। এই ফোফলটা যে শুধুমাত্র রান্না করে খায় এমনটা না, এটা কাঁচাও খাওয়া যায়। শহরের দিকে এগুলো বাজারে বিক্রি হয়ে থাকে, তবে গ্রামের দিকে যেই বাড়িতেই তাল গাছ আছে সেই বাড়িতেই এগুলো পাবেন। যাই হোক, মশলাটার সঙ্গে মোটামুটি কষিয়ে এবার আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠালে দেখতে পাচ্ছি এর ভিতর থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। পানিটা না শুকানো পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তালের হাঁটির শ্বাসগুলাকে আমার কাছে দেখতে অনেকটা পানি ফলের মতো লাগে, আর এটা খেতেও অনেকটা পানি ফলের মতনই লাগে। পানি ফলের স্বাদ আর এই ফলের স্বাদটা অনেকটা একই রকম। কাঁচা খাওয়ার থেকে এটা নারকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার বাকি যে নারকেলের দুধটুক ছিল সেটা এর ভিতর ঢেলে দিলাম। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। এখানে আমি 3টা হাঁসের ডিম এবং 2টা মুরগির ডিম নিয়েছি। এবার এখানে জাল উঠতে উঠতে আমি ডিম ভাজি করে নিব। নারকেলের ফোফর যেহেতু ডিম দিয়ে রান্না করব, তার জন্য এখানে ডিম ভাজি করে নিচ্ছি। ডিমের ভিতর পেঁয়াজ দিয়ে আমি চাপটির মতো করে ডিমগুলো ভেজে নিব। আগে মুরগির ডিমগুলো ভাজি করে নিচ্ছি, তারপর হাঁসের ডিমগুলো ভাজবো। আমি এখানে 2 রকমের ডিম নিয়েছি, কারণ সবাই হাঁসের ডিম খায় না, যার জন্য মুরগির ডিম আলাদা ভাজি করে নিচ্ছি এবং হাঁসের ডিমগুলো আলাদা ভাজি করে নিব। এদিকে আমার ডিমগুলো ভাজা শেষ করতে করতে তরকারিতে বলক উঠে গিয়েছে। যেহেতু আমি তরকারিতে দেওয়ার জন্য ডিমগুলো ভাজি করে নিয়েছি, যার কারণে ডিমগুলো আমি একদম রান্নার শেষ পর্যায়ে দিব। তরকারিতে অনেক বেশি পরিমাণ ঝোল রাখা যাবে না, তাহলে এটা খেতে ভালো লাগবে না, আবার একদম কমও রাখা যাবে না। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এবার আমি তরকারির ভিতর ডিমগুলো সব দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দেওয়ার পর এবার 5 মিনিটের মতো জাল করে নিলাম। তারপর এর উপর থেকে গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর নতুন নতুন এরকম রান্নার ভিডিও পেতে বেশি বেশি করে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।